সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের। বর্তমানে কাজ করছি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, পাশাপাশি সান্ধ্যকালীন চেম্বার করছি এমজেড হাসপাতাল, উত্তরপাড়া, ঢাকা। আজকে আমি আমাদের দেশের, সারা বিশ্বেরই একটা সাধারণ রোগ ডায়াবেটিসের নিয়ে কিছু কথা বলবো। ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো। ডায়াবেটিস আমাদের দেশে অনেক মানুষেরই ডায়াবেটিস রোগে লক্ষণ দেখা যায়, এবং সাধারণত 40 বছর বয়স হয়ে গেলে পুরুষ বা মহিলা যাই হোক, তারা কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। ডায়াবেটিস একটা খুবই খারাপ রোগ, যেটা বিভিন্ন অঙ্গকে একসময় আক্রান্ত করতে পারে। যেমন ডায়াবেটিস থেকে কিন্তু কিডনি খারাপ হয়ে যেতে পারে যদি অনিয়ন্ত্রিত থাকে ডায়াবেটিস। এছাড়াও চোখের সমস্যা হতে পারে। তাছাড়াও যদি কোথাও আঘাত লাগে, ঘা হয়ে যায়, সেই ঘা কিন্তু যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু সহজে শুকাতে চায় না। এছাড়াও অনেক সময় ডায়াবেটিক রোগীর অপারেশন করা লাগতে পারে। কিছু কিছু রোগীর জরুরি অপারেশন করতে হয়, যেগুলোকে আমরা ইমার্জেন্সি অপারেশন বলি। আবার কিছু কিছু রোগীর মোটামুটি সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে অপারেশন করা যায়, যেটাকে আমরা ইলেকটিভ অপারেটিভ প্রসিডিউর বলি। তো যেই রোগী যেই অপারেশনই হোক না কেন, সেটা জরুরি অথবা ইলেকটিভ যাই হোক না কেন, যদি ডায়াবেটিস থাকে, সেই রোগীর কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে অপারেশন করলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কেন এই সমস্যাগুলো হয়? সাধারণত ডায়াবেটিক রোগীর বিভিন্ন অঙ্গে রক্ত চলাচল কমে যায় এবং এখানে ইনফেকশন করতে পারে। এই জন্য যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে রোগীর অপারেশন করা হয়, তাহলে দেখা যায় যে ওই রোগীর ওই অপারেশনের জায়গায় ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাছাড়াও রোগীর ওই যে ক্ষত, অপারেশনের যে জায়গা, সেই ক্ষত সেটা শুকাতে বেশি সময় লেগে যায়। তাই সবার প্রতি পরামর্শ থাকবে, যেভাবেই হোক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন। যে কোনো সময় কিন্তু আপনার অপারেশন লেগে যেতে পারে। তাছাড়াও যে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত, বিশেষ করে কিডনি, চোখ, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন। তাই সবার প্রতি পরামর্শ থাকবে, যেভাবেই পারেন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখবেন। সবাইকে